বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আগামীকালকে পবিত্র ঈদুল আজহা। আমরা সকলে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ময়দানে যাব এবং ঈদুল আজহার নামাজ পড়ব। তো ঈদুল আজহার নামাজ কীভাবে পড়তে হয় নিয়মটা আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদেরকে ঈদুল আজহার নামাজ পড়ার নিয়মটা খুব সুন্দর করে বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় অত্যন্ত আনন্দ চিত্তে উৎফুল্ল মনে ঈদের নামাজ পড়তে পারবেন। প্রিয় ভাই এবং বোনেরা, ঈদের দিনে কিছু সুন্নত আছে। এর ভিতরে 1 নম্বর সুন্নত হচ্ছে ঈদের দিন ফজর নামাজ আদায় করা এবং এটা ফরজ। 2 নম্বর হচ্ছে সকাল সকাল গোসল করা, দেহটাকে পবিত্র করে নেওয়া। 3 নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করা, সব থেকে ভালো যে পোশাক সেই পোশাকটা পরিধান করা। আমরা অনেকে ঈদের জন্য নতুন জামা কিনে। প্রিয় ভাই এবং বোনেরা, নতুন জামা ক্রয় করা সেটা কিন্তু সুন্নত নয়, সেটা আমরা এমনিতে পরি, তবে এটা ভালো, এটা শরীয়তের কোনো অংশ নয় যে ঈদের দিন নতুন জামা কিনে পরতে হয়। তবে ঈদের দিন ভালো জামা পরতে হয়, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। ঈদের দিন আপনার যে জামাটা ভালো আছে, সুন্দর পরিষ্কার পরিপাটি, যেটা পরলে আপনাকে ভালো দেখা মানানসই, সে জামাটা আপনি পরবেন। তবে এটার জন্য যদি আপনি কোনো নতুন জামা ক্রয় করেন, আপনার কোনো গুনাহ হবে না, কোনো অপচয় হবে না। তবে আপনার ঘরে যদি নতুন জামা আগে থেকেই থেকে থাকে সেটা আপনি পরবেন। নতুন একটা জামা কেন কিনবেন? সেটা তো অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে হ্যাঁ, তো ঈদের দিন বললাম এই আমলগুলো করা। এরপরে ঈদুল আজহার ময়দানে যখন যাবেন, আপনি উচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি উচ্চ স্বরে উচ্চ আওয়াজে পড়তে পড়তে ঈদগাহ ময়দানে যাবেন। আপনি জানেন কি যে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ঈদুল আজহার আগে কয়েকদিন আগে থেকেই বাজারে অলিতে গলিতে তারা ১০-১২ জন একত্রিত হয়ে উচ্চ স্বরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা যখন ময়দানে যাব উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে যাব। যেই রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে বাড়িতে আসব। তবে যখন রাস্তা যদি একটাই হয়, ময়দানে যাওয়ার রাস্তা একটা, ময়দান থেকে আসার রাস্তাও একটা, তাহলে আপনি রাস্তার ডান দিক দিয়ে যাবেন, বাম দিক দিয়ে আসবেন। মনে রাখবেন ঈদের নামাজ ঈদগাহ ময়দানে পড়াই সুন্নত, কিন্তু আমরা ময়দানে না পড়ে অনেকে মসজিদে পড়ি। তবে যেখানে ময়দান পাশে আছে আপনারা ময়দানে পড়বেন। আর ঢাকা শহরে বা বিভিন্ন শহর অঞ্চলে সাধারণত বেশি একটা ময়দান থাকে না, ময়দানের সংখ্যা কম থাকে মানুষজন বেশি হওয়ার কারণে। সেক্ষেত্রে মসজিদে ঈদের নামাজ পড়া জায়েজ আছে। তবে মনে রাখতে হবে, আপনার যদি ময়দান একটু দূরেও হয়, আপনার মসজিদ থেকে দূরেও হয়, আপনি মসজিদ বাদ দিয়ে সে ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের নামাজ ময়দানে কেন পড়তে বলা হয়েছে? ঈদের নামাজ মসজিদে পড়তে নিরুৎসাহিত করা কেন হয়েছে? মুসলমানেরা এক জায়গায় ঐক্যবদ্ধ হবে, মুসলমানেরা একত্রিত হবে। এটা কাফেররা দেখলে তাদের জ্বালা পড়া শুরু হয়ে যাবে। মুসলমানদের সংখ্যা বেশি, মুসলমানরা ঐক্যবদ্ধ রয়েছে, তাদের অন্তরে জ্বালা সৃষ্টি করার জন্য ইসলাম বলেছে তোমরা ঈদের নামাজ ময়দানে গিয়ে বড় জামাত করে তোমরা নামাজ আদায় করবে। এটা ছিল মূল ইসলাম। কিন্তু আজকে আমাদের মধ্যে কাফেরদেরকে রাগান্বিত করা, কাফেরদের বিরোধিতা করা মন মানসিকতা আমাদের মধ্যে একেবারেই নেই। বরং অমুসলিমরা যেভাবে চলে ঠিক ওইভাবে আমরা আজকে চলতেছি। তো ঈদের নামাজ ময়দানে পড়ার চেষ্টা করবেন। যদি ময়দানে না পড়েন, মসজিদে পড়েন, তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ময়দানে যাবেন, ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়বেন। এখন ঈদের নামাজ কীভাবে পড়বেন? নিয়মটা কি? নিয়মটা হলো, প্রথমে 6 তাকবীর, অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদের নামাজ। তবে 12 তাকবীর হাদিসও আছে, 6 তাকবীর হাদিসও আছে, দুটোটাই সহিহ হাদিস। আপনার এলাকায় যদি 6 তাকবীরের সাথে হয়, আপনি 6 তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করবেন। আমি 6 তাকবীরের উপর আমল করে তাই আপনাদেরকে আমি 6 তাকবীর কথা বলছি।
তবে আপনার এলাকায় যদি 12 তাকবীর থাকে তাহলে 12 তাকবীরের উপর আমল করবেন, 12 তাকবীর অনুযায়ী আপনি এদের নামাজ আদায় করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু আলেম আছে, তারা বলে 6 তাকবীরের হাদিস নেই। এই সমস্ত কথা যারা বলে তারা বিভ্রান্ত ছড়ায়। তারা ইসলামের দাওয়াত দেয় না, বরং তারা নিজের মনের পশুত্বের দাওয়াত দেয়, নিজের মনের নফসানিয়তের দাওয়াত দেয়। এরা যেমন নিজের ক্ষতি করে, ইসলামের এরা ক্ষতি করে। তাই যারা ভারসাম্যপূর্ণ কথা বলে, ইসলাম প্রচার করে ভারসাম্যপূর্ণভাবে, তাদের কথাগুলো শুনবেন। যারা একচেটিয়া দিনের দাওয়াত দেয়, একচেটিয়া কথা বলে, একচেটিয়া ইসলামের বাণী প্রচার করে, তারা একঘেয়েমি, তারা বিভ্রান্ত, তাদের কথা থেকে, তাদের বক্তব্য থেকে সরে আসবেন। তো বলছিলাম ঈদের নামাজ 6 তাকবীর। 6 তাকবীর কীভাবে দেবেন? আপনি প্রথমে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলে হাতটা এইভাবে বেঁধে দিবেন। এরপর পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত বেঁধে দিবেন। এই যে অতিরিক্ত 3টা যে তাকবীর, তৃতীয় তাকবীরের সময় হাত বেঁধে দিবেন। নামাজ শুরু করার জন্য যে তাকবীর বলি আল্লাহু আকবার, এটা হচ্ছে নামাজের তাকবীর। এই নামাজের তাকবীরের পরে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। অতিরিক্ত যে 3টা তাকবীর, এই তৃতীয় তাকবীরে হাতটায় বেঁধে দিবেন। হাত বাঁধার পরে ইমাম সাহেব সূরা কেরাত পড়বেন। আর যদি আপনি ইমাম হন, আপনি নিজেই সূরা কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। এরপর রুকু সেজদা করবেন। রুকু সেজদা করার পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েই ইমাম সাহেব সূরা কেরাত পড়বে। সূরা কেরাত কমপ্লিট করার পরে, সূরা কেরাত যখন কমপ্লিট হবে, তখন অতিরিক্ত 3টা তাকবীর দেবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এই হলো অতিরিক্ত 3 তাকবীর। এরপরে এখন চতুর্থ যে তাকবীর বলবেন, এটা হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর। আল্লাহু আকবার, এই চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন। এই হচ্ছে মোট 6 তাকবীর। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। এই 6 তাকবীর দিয়ে আপনারা নামাজ কমপ্লিট করে নেবেন, শেষ করে নেবেন। আবার বলছি, প্রথম রাকাতে সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দেবেন। এরপর সূরা কেরাত পড়া শুরু করবেন। আর দ্বিতীয় রাকাতে কেরাত পড়বেন দাঁড়িয়ে সূরা ফাতিহা সূরা মিলাবেন। এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দেবেন। এরপর চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন। ওটা হচ্ছে রুকুর তাকবীর। এই 2 রাকাতে অতিরিক্ত 6টা তাকবীর বলে আপনারা নামাজ কমপ্লিট করবেন। এখন যদি আপনি 6 রাকাতের তাকবীরের সাথে নামাজ পড়েন, তাহলে এটা সুন্দর হয়। 12 তাকবীরের সংখ্যা অনেক বেশি, পেস লেগে যেতে পারে। যদি আপনি 3 তাকবীর বলেন, প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর, তার তাকবীরের সংখ্যা কম হওয়ার কারণে আপনার পেস লাগার সম্ভাবনাও রয়েছে। তো প্রিয় ভাই এবং বোনেরা, এ হলো নামাজের তাকবীর। যখন নামাজ পড়া কমপ্লিট হবে, আমরা তখন অনেকে মুআনাকা করে কোলাকুলি করি। এই কোলাকুলি যদি আমরা সওয়াবের নিয়তে করি, তাহলে কিন্তু গুনাহ হবে না। ঈদের নামাজের পরে কোলাকুলি করতে হয় বা কোলাকুলি করা এটা ইসলামের কোনো অংশ নয়। তবে হ্যাঁ, ঈদের নামাজ যেহেতু অনেক মানুষ আসছে পড়ার জন্য, আপনার বন্ধুর সাথে দেখা হয়েছে, এতদিন দেখা হয় নাই, সেই নিয়তে আপনি তার সাথে কোলাকুলি করলেন, এটা ভালো, এটা সওয়াবের কাজ। কিন্তু আপনার ভাই, আপনার প্রতিবেশী, তার সাথে এই নামাজ পড়া আসার আগেও কথা হয়েছে, দেখা হয়েছে, নামাজ পড়ার পরে আবার কোলাকুলি করলেন, এটা কিন্তু ঠিক না। এটা একটা বাড়াবাড়ি, এটা অতিরিক্ত। এই কোলাকুলি করা যাবে না। নামাজ পড়ার পরে কোলাকুলি করবেন যদি অনেক দিন পর দেখা হয় এই নিয়তে, তাহলে কোলাকুলি জায়েজ আছে। এই বুঝতে পেরেছেন ব্যাপারটা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হলো ঈদের নামাজ পড়ার নিয়ম। এবং ঈদের নামাজ পড়ার পরে আপনারা সর্বপ্রথম কোরবানির যে পশু গোশত, সেই গোশত দিয়ে প্রথমে খাবার খাবেন।
ঈদের নামাজের আগেও কোনো খাবার খাবেন না, ঈদের নামাজের পরেও কোনো খাবার খাবেন না। খাবার খাবেন যে কোরবানির যে গোশত আছে সেটা দিয়ে প্রথম আপনারা খাবার খাবেন। এর কারণ কি? এর কারণ হলো আজকে আপনারা আল্লাহ পাকের মেহমান। আমরা যে কোরবানি পশু জবাই করি, কোরবানি করি, এটার মালিক আল্লাহ হয়ে যায়। যেহেতু আমরা কোরবানিটা আল্লাহর নামে করেছি, এটার মালিক আল্লাহ হয়ে গেছেন। আর আল্লাহর তো গোস্তের খাওয়ার দরকার নেই। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আজকে তোমরা আমার মেহমান, এই গোস্ত তোমরা রান্না করে খেয়ে নাও। যদি আপনি আল্লাহ পাকের মেহমান হতে চান, তাহলে আপনি প্রথম খাবার আপনি কোরবানির পশুদের আপনারা খাবার খাবেন। এটা হল সব থেকে ভালো, সব থেকে উত্তম, সব থেকে সুন্নাত। তবে যদি বেশি ক্ষুধা লাগে অন্য খাবারও খেতে পারেন। আপনার প্রেশার লো আছে, খাবার পেটের ভিতরে দেওয়া লাগে, বা ডায়াবেটিস আছে, বেশি বেশি ক্ষুধা লাগে, তাহলে আপনি খেতে পারবেন। অন্য খাবার খেলে কোনো গুণ নেই, কোনো সমস্যা নেই। তবে নিজের কোরবানির পশু দ্বারা প্রথম খাবার খাওয়াটাই হলো সব থেকে ভালো। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন।